হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মুখে আনলেন না পার্থর নাম, জেরায় কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা। কেন জেনে নিন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো। অর্পিতার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল আয়কর দপ্তর। তবে অর্পিতা মুখে আনলেন না পার্থর নাম, জেরায় কান্না করলেন তিনি। আলিপুর মহিলা সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দপ্তর। 16টি সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ইডি সূত্রে খবর, অর্পিতা জানিয়েছেন ওই 16টি সম্পত্তি তার। তবে আয়কর দপ্তরের সামনে পার্থর নাম নেননি অর্পিতা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জেরা পর্বে বেশিরভাগ সময়টাই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। আয়কর দপ্তর সূত্রে খবর, জেরায় অর্পিতা দাবি করেন ওই সব সম্পত্তি তারই, কিন্তু ওই সম্পত্তিগুলির উৎস কী, কোথা থেকে তা এসেছে সেসব তার মনে নেই। জানা গেছে, জেরায় অর্পিতা স্বীকার করেন ওই সম্পত্তি তার এবং তার সংস্থার নামে রয়েছে, কিন্তু টাকা কোত্থেকে এলো জানতে চাইলে দাবি করেন কিছু জানেন না তিনি, কিছু মনে করতে পারছেন না। এর আগে ইডির জেরায় লিখিত বয়ানে পার্থর নাম উল্লেখ করেন অর্পিতা, কিন্তু আয়কর আধিকারিকদের সামনে একটিবারও পার্থর নাম নেননি অর্পিতা, বরং জানান সমস্ত সম্পত্তি তার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।